ভাই দেশে রাজ্যে বা যে কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে কিছু নিয়ম থাকা উচিত, কিছু দিক থাকা উচিত, সেটা জনগণদেরও কিন্তু বুঝতে হবে। সেটা আমি মনে করি যে গণতন্ত্রে একটি সরকারকে 5 বছর রাখা যথেষ্ট। প্রতি 5 বছর অন্তর রাজ্যে বলুন, দেশে বলুন বা যে কোনো দেশের ক্ষেত্রে ক্ষমতার পরিবর্তন করাটাই হচ্ছে গণতন্ত্রের পক্ষে ভালো। সেক্ষেত্রে যদি কোনো সরকার খুব ভালো কাজ করে সেখানে আরেকটি টার্ম, বড়জোর 10 বছর, তারপরে অন্য যারা বিকল্প ক্ষমতায় আসার মতো তাদেরকে দেখতে হবে, তাদেরকে পরীক্ষা করতে হবে। কারণ ক্ষমতার পরিবর্তন না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। একটা সরকার দীর্ঘদিন থেকে গেলেই তিনি কিন্তু স্বৈরাচারী হয়ে উঠবেন। তাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে প্রথম সরকারের 5 বছর বা বড়জোর 10 বছর অন্তর পরিবর্তন করা জনগণের কিন্তু খুব জরুরি। দ্বিতীয়ত, একজন ব্যক্তি দুটো টার্ম অর্থাৎ 10 বছরের বেশি সর্বোচ্চ ক্ষমতায়, অর্থাৎ মুখ্যমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, এই যে রাজ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা মুখ্যমন্ত্রী, দেশের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা প্রধানমন্ত্রী, এই সমস্ত জায়গাগুলোয় দুটো টার্মের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না, এরকম একটা নিয়ম থাকা উচিত দেশের ক্ষেত্রে। এই যে আমাদের পশ্চিমবঙ্গে 34 বছর সিপিআইএম ক্ষমতায় ছিল, এতদিন ক্ষমতায় থাকা সিপিএমের পক্ষেও ক্ষতি হয়েছে, রাজ্যের পক্ষেও ক্ষতি হয়েছে। আবার এই যে মমতা ব্যানার্জি এখন 3 টার্মের জন্য মুখ্যমন্ত্রী চলছে, তার এই মুহূর্তে যদি ধরি তার 13 বছর ক্ষমতায় থাকা হয়ে গেল। এই যে এত বছর ধরে একজন ক্ষমতায় থাকলে তখন কিন্তু তিনি গণতন্ত্র আর রক্ষা করতে পারেন না, ক্ষমতার লোভ তার মধ্যে গেড়ে বসে। আবার এই যে আমাদের দেশে মোদিজি 3য় টার্মের জন্য ক্ষমতায় আসলেন, 11 বছর হয়ে গেল, তাহলে তিনি 15 বছর ক্ষমতায় থাকলে আরও 4 বছর। তাহলে এই যে বারবার একটি দল ক্ষমতায় আসা, সেটা কিন্তু গণতন্ত্রকে দুর্বল করে দেবে। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলেই আবারও বলছি, এক বা বড়জোর দুবার একটি দলকে ক্ষমতায় এনে পরের টার্মে অন্য দলকে ক্ষমতায় আনতে হবে। এবং একই ব্যক্তি বারবার সর্বোচ্চ ক্ষমতার পদে দুবারের বেশি রাখা যাবে না, এটা দেশের নিয়ম রাখা উচিত। এবং 3য় টার্মে যদি তার দল ক্ষমতায়ও চলে আসে, তাহলে তার যারা খুব কাছের আত্মীয়, নিকট আত্মীয়, ছেলে, ভাই, মেয়ে, জামাই, খুব কাছের যারা, এক কথায় সেই সমস্ত আত্মীয়রাও পরের টার্মে, অর্থাৎ 2 টার্ম সর্বোচ্চ ক্ষমতায় থাকার পরে সেই ব্যক্তির কোনো আত্মীয় 3য় টার্মে তার দল ক্ষমতায় আসলেও আর ক্ষমতায় আসতে পারবে না, অন্য কাউকে করতে হবে, বাইরের কাউকে, খুব নিকট আত্মীয় বাইরের কাউকে করতে হবে। তাহলে কি হবে, এই ক্ষমতার লোভ যেটা গেড়ে বসেছে যারা দীর্ঘদিন ক্ষমতা থাকছে, সেটা হবে না। যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, যে শেখ হাসিনা ম্যাডাম তিনি 2008 সালে ক্ষমতায় আসার পর আজকে যদি 1 বা 2 টার্ম পরে তার ভোটের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে তার সরকার চলে যেত, তাহলে সেটা গণতন্ত্রের পক্ষেও ভালো হতো, হাসিনা ম্যাডামের পক্ষেও ভালো হতো। কিন্তু এই যে 24 সাল পর্যন্ত তিনি থাকলেন, ফলে কী হলো, জনগণের মধ্যে একটা পুঞ্জীভূত ক্ষোভ জন্মালো, তার ফলে কী হলো, দেশে একটা ছাত্র যুবর অভ্যুত্থান ঘটলো। স্বাভাবিকভাবেই আমি মনে করি যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে ভাই সরকারের পরিবর্তন দরকার, তাছাড়া হবে না। আর একটা জিনিস বুঝতে হবে যে যারা বুদ্ধিজীবী মানুষ, নাগরিক সমাজ, তাদেরকে কিন্তু সরকারের যে কোনো অন্যায় হলে প্রতিবাদ করতে হবে, পথে নামতে হবে। তারা সরকারের বিভিন্ন সুবিধা নিয়ে বিভিন্ন কমিটির মাথায় বসে তারা চুপচাপ থাকবেন, এটা কিন্তু বুদ্ধিজীবীদের কাজ নয়। তাদের উচিত হচ্ছে যে কোনো সরকার যখন অন্যায় হবে, ভুল হবে, তার প্রতিবাদ করা, যতটা পারবে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে, তবেই সরকার তাদের ভুলগুলো শুধরাবে। তাদেরকে সুবিধা দিল, তারা চুপচাপ থাকলো, এটা কিন্তু বুদ্ধিজীবীদের কাজ নয়, এটা সুবিধাবাদীদের কাজ হয়ে যায় যদি তারা সরকারের সুবিধা নিয়ে চুপচাপ থাকে। বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীর মতো কাজ করুন, সুবিধাবাদীর মতো কাজ করবেন না। আর একটা কথা বলবো, সাধারণ মানুষ যারা সরকারি প্রকল্প পাচ্ছে, তো সরকারি প্রকল্প মানে কি, সেটা তো সেই যে দল ক্ষমতায় আছে সেই দলের টাকা নয়, এটা সরকার, জনগণের ট্যাক্সের টাকা, জনগণের সবার টাকা। সরকারি প্রকল্প নিতে হলেই যে তাকে ভোট দিতে হবে, এই কনসেপ্টটা সাধারণ মানুষের মধ্যে থেকেও দূর করতে হবে। আবার সরকারেরও বুঝতে হবে যে আপনার প্রকল্প নেওয়া মানেই যে আপনাকে সে ভোট দেবে, আপনার খারাপ হলেও সে প্রতিবাদ করতে পারবে না, এই কনসেপ্টটা কিন্তু সঠিক নয়। কারণ যে কোনো প্রকল্প পাওয়ার অধিকার যারা যোগ্য তাদের সবার আছে, তাই প্রকল্প নিলেই সেই সরকারকে ভোট দিতে হবে, এই জায়গা থেকেও বেরিয়ে আসতে হবে। তাই আমরা চাই গণতন্ত্র সঠিকভাবে প্রতিষ্ঠিত হোক, নিরপেক্ষ পুলিশ প্রশাসন হোক, দুর্নীতি বন্ধ হোক। আর একটা সরকার দীর্ঘদিন থাকলে দুর্নীতি গেড়ে বসবে, কিন্তু যখন সরকার বারবার চেঞ্জ হবে 5 বছর পর পর বা 10 বছর পর পর, তাহলে কি হবে, যারা দুর্নীতি করেছে তাদের একটা শাস্তির ব্যবস্থা হবে, তারা ভয় পাবে। তাই গণতন্ত্রের কিন্তু একেবারে আমি মনে করি যেমন শক্তিশালী বিরোধী একটা দল দরকার, বিরোধীদের শক্তিশালী গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তোলার দরকার, এবং গণতন্ত্রে সরকার পরিবর্তনটাও কিন্তু সব জায়গায়, কেন্দ্রে বলুন, রাজ্যে বলুন, যে কোনো দেশে
সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে মঙ্গল। সেটা 5 বছর 10 বছর অন্তর অন্তর ভোটের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সরকার পরিবর্তন। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবার জন্য, শুভকামনা।